শরতে কাশে বনে হাওয়ায় লুটো পুটি, আজ শরতে কাশে বনে হাওয়ায় লুটো পুটি। মন রয় না, মন রয় না, রয় না এই যে বিদেশে, চায় যে এবার ছুটি। আজ শরতে কাশে বনে হাওয়ায় লুটো পুটি, আজ শরতে। দাদা, তোমরা বউ ছেলে নিয়ে সংসার করতে, আমি একটা যন্ত্র নিয়ে সংসার করছি। যেদিন থেকে বিয়ে করে বাড়ি এনেছি সেদিন থেকে ওর মন থেকে আমি সন্দেহ দূর করতে পারলাম। প্রত্যেক হাটে আমি হাটে যাচ্ছি, আমাদের বউ যে কটা বাজার বলেছে যে খুঁটিয়ে বাজার করে নিয়ে আসবো, তার থেকে দুটো চারটে বাজার বেশি করে আনবো। তবু ঘরে এলে বলে তুমি এটা আনোনি, ওটা আনোনি, সেটা আনোনি। নিশ্চয়ই হাটে গিয়ে সেই ঘুগনি বেবারির বইয়ের দিকে তাকিয়েছিল। বলো দিন এই বয়সে আমার ওইসব সম্ভব কি? আচ্ছা দাদা, তোমরা বলো তো, মানুষ বুড়ো হয় কখন? মাথায় টাক পড়ে গেলে তাও নয়, দাঁত পড়ে গেলে তাও নয়, চোখে কম দেখলে তাও নয়, গাছ চামড়া লোল হয়ে গেলে তাও নয়। যেদিন জানবে তোমার বউ তোমার প্রতি সন্দেহ করা ছেড়ে দিয়েছে, সেদিন তুমি জানবে তুমি বুড়ো হয়ে গেলে। দীপুর বাবু হাত জোড়ো করে দাঁড়িয়ে আছো, বাজারে যাবে কে? হাতে ধরি পায়ে পড়ি রে ও গীতা, তুই হাটে যা আমি যেতে না পারি। গীতা রে হাতে ধরি পায়ে পড়ি রে ও গীতা, তুই হাটে যা আমি যেতে না পারি। গীতা রে। রাত থেকে আমি 6-8 বার হেগিয়েছি, হেগে হেগে আমার শরীর এত খারাপ, আজকের হাটে আমি যেতে পারলাম, তুই যা। হাগার খা খার হাগা কি করবো বল, খেলে তো হাগতে হবে। আমার হাড়মাই জ্বালাতে আছে। কি বলবো দিদিরা, নিজের মধ্যে লোকের কথা লোকের কাছে বলতে গেলে নিজের বিবেকে বাধ্য, তবু বলতে বাধ্য। ওনার জ্বালা মেয়েরাটি হলে জল আনতে যেতে পারে না। গ্রাম সম্পর্কে বৌদি হয়, ঘরের ভিতরে মাথা ছানতেছে, ঘরের পিছনে এক বুক কচু বাগান, সেখান থেকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি মেয়ে লোক দেখতে পেয়ে চোখ ছাড়িয়ে মরে যায়। আর তোর চোখ ছাড়াতে হবে না, কি কি বাজার করে আনতে হবে সেইটা বল। ওই আলু টালু পেঁয়াজ টেয়াজ খাবার টাবার। হেগে হেগে আমার শরীর খুব খারাপ, আর তুই যা বেগে বলিস তো হাটের হাফ রাস্তা যাবো, তার আগে ভুলে যাবো। আরেকবার বল। আলু টালু, হ্যাঁ, পেঁয়াজ টিয়াজ, হ্যাঁ, খাবার টাবার। আজকের হাটে আমি যেতে পারলাম, তুই যা। তাহলে কি কি বাজার করে আনবি বলতো? আলু টালু, হ্যাঁ, পেঁয়াজ টিয়াজ, হ্যাঁ, খাবার টাবার। সব বাজার খুঁটিয়ে করে আনবি তো? সব বাজার খুঁটিয়ে করে। আর যদি না আনতে পারিস? আমি যদি আনতে পারি। যদি আনতে পারিস কি দিতে হবে তুই বলতো দেখি। কি আপত্তি করা যায় বল? যাই বল। আমার একজোড়া সোনার শাঁখা করে দিতে হবে। আমার একজোড়া খেলা খেটে খেটে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, সংসার চালাতে পারিনি, সোনার শাঁখা বায়না ধৈর্য দেবো, দোকানে দেনা করে হলেও তো সোনার শাঁখা করে দেবো। আর যদি না বাজারগুলো করে আনতে পারিস সেটা তুই বলো। সেটা আমি বলবো তো। বলো। মদ্যরা মেয়েদের মারলে মেয়েরা কি করে? মেয়েরা কাঁদে। কাঁদে? কাঁদে। আমার একটু অন্য সিস্টেম হবে। আবার কি হবে? আমি তোর মারবো, কান্না চলবে না, শুধু নাচতে হবে আর হাসতে হবে। মদ্যরা মেয়েদের মারলে মেয়েরা কাঁদে। আমি তো শর্তে রাজি হয়েছি, তা তুই আমার বেলা গুলোচ্ছি কেন? না গুলবো না, তোমার কথা রাজি হলাম। ভালো কথা। আমি কাঁদলুম নি আর হাসলুম নি। হ্যাঁ। আমি যদি মেয়ে হয়ে থাকি বাজার করে বুঝিয়ে দেবো। এই আমার যন্ত্র। বাজার ও কেন, ও 14 পুরুষ এলে ও বাজার করে আনতে পারবে না। আর বাজার যদি না করে নিয়ে আসতে পারে, কিভাবে নাচাই শুধু তোমরা দেখে যাও। ওদা, আমি হচ্ছে আমাদের বুথের বুথ সভাপতি। সুশীল কালী কোথায় উঠে গেছে দেখো, এক ঝটকায় বুথ সভাপতি হয়ে গেছে। মিথ্যে কথা বলবেন দাদা, সবাই আমাকে সম্মান করে আর যেটা বলে কাজও আমি করে দিই। কিন্তু আমাদের বউ নিরেট মূর্খ, সে বায়না ধরেছে আমার ICDS এর চাকরি করে দিতে হবে। তা তোমরা বলো, একটা মূর্খ মেয়ের চাকরি হয় কোনো দিন? আমি যত পথে থাকি না কেন, তবুও লজ্জার মাথাকে আমি আমার উপর মহলে গেছি, গিয়ে বলি দাদা 3 লাখ 4 লাখ 5 লাখ যা লাগ আমি দেবো, অন্তত রান্নির চাকরিটা দাও। তার আমার কি বলে জানো, সুশীল তোর ওই মূর্খ বইয়ের জন্য আমাদের হাতে পায়ে ধরতে হয়েছি। কি লজ্জার মাথা নাকে ঘরে ফিরে চলে এলুম। কিন্তু আমাদের বউ সে কি শোনে? সে বায়না ধরে বসে আছে আমার চাকরি করে দিতেই হবে। হ্যাঁ দিতে হবে চাকরি, কে নিয়ে আমার চাকরি হবে নি? ও বৌদিরা কি কইব আমাকে, বড় ফের কি বৌদি অঙ্গনারীতে টকা পড়াডে, তা আমার কি হয়েছে যে আমি রাঁধতে পারবো নি?
তা তুই রাঁধতে পারিস? আমি রাঁধতে পারিনি, সেদিনকার আমি তোমাকে শয়তান বড়ি ঝোল করে খাওয়াইনি। এই ওইটা শয়তান বড়ি? কি বড়ি? ও তো সোয়াবিন বড়ি। ও সো হইল। তা কেরাম রাঁধেছিলি? কি করে আনবো? শয়তান বড়ি যতক্ষণ ডুবে দে ততক্ষণ ভোর শুধু জল ঢালিনি। মালটা খালি দেখ। বৌদিরা কি কইব, সে জল ঢালার গুত্তা মাল ভেসিয়া একদম ছেদিরি যাইছে। তুই কোনদিন ওই শয়তান বড়ির মতো ছেদিড়ে যাবি? তুমি কিন্তু খুব আক্ষুরের মধ্যে আছো। কি আক্ষুরের মধ্যে আছে? তুমি কিন্তু চাওনি আমি নিজের পায়ে দাঁড়াই। তা তুই নিজের পায়ে দাঁড়িয়ে, তুই কি কাঠের পায়ে দাঁড়িয়ে আছিস? সেই কানের কাছে হকর হকর করছো। কি হকর হকর করতেছি? এটা কেটে দেখছো? ওটা তো কোনই মেরিয়া উড়ি দিবা। ই করো। কি করব? ই করো। কি করব? কাগজপত্র দাও, হ্যাঁ। টাকা পয়সা দাও, হ্যাঁ। দেখি কি করে আমার চাকরি হয়নি। কাগজপত্র আর টাকা দিলে চাকরি হয়ে যাবে? হ। আর যদি না হয়? আর যদি চাকরি হয়? এ যদি হয় কে বল? যদি আমার চাকরি হয় বল। একটা আপত্তি। বল কি আপত্তি বল? এক জোড়া। এক জোড়া লেপু দিতে হবে। নবুর পরে নাচবে? লাচি কিছু এটাই আমার ব্যাপার। এই দেবো নবুর দেবো। আর যদি নয় কে বল? স্যার তুমি কও। যদি না হয় তোর মারবো। কাঁদতে পারবে না। তাইলে তোর শুধু বলতে হবে কি? ঠিক আছে, ঠিক আছে, লাগাও। ঠিক আছে, ও কথা রইলো। লাগলো? ও বৌদিরা আমিও তোমাকে সামনে কয়ে যাইতি। হ্যাঁ। মার খাই খাবো। হ্যাঁ। এক জোড়া। এক জোড়া লপুর লিয়া ছাড়ো। দেবো নবুর দেবো। মার খাই খাবো। হ্যাঁ। এক জোড়া। এক জোড়া লপুর লিয়া ছাড়ো। দেবো। এই হচ্ছে আমাদের বউ, নিরেট মূর্খ। মার খায় খাবে তবু এক জোড়া নপুণ্যে ছাড়বে। শালা আমি পদে আছে, আমি চাকরি আনতে পারি না, ও নাকি চাকরি আনবে। আমি দেখবো ও কি করে চাকরিটা আনে। ও আমার রোগা বউ, রোগা বউ, রোগা বউ, রোগা বউ, রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। বংশ ভালো মেয়ে ভালো, বংশ ভালো মেয়ে ভালো, অভাব নষ্ট স্বভাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। বংশ ভালো মেয়ে ভালো, বংশ ভালো মেয়ে ভালো, অভাব নষ্ট স্বভাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে। বাজার যদি না করে নিয়ে আসতে পারে কিভাবে নাচাই শুধু তোমরা দেখে যাও। বাবা বাজারে যাব কি, ঘামে ঘামার জামে জাম, কিন্তু আমাদের মধ্য গেল কত। এই তো তোমার মধ্যে এসো। বাজার বুঝে নাও। বাবা তুই তো ব্যাগ ভর্তি করে আনিছি রে। দেখি কি বাজারটা করেছি। এই এটা কি রে? ওটা আলু। তা আমি দেখতে পাচ্ছি আলু, সবাই দেখতে পাচ্ছে এটা আলু। তাই এই আলুটাই এনেছি, সে টালুটা কই? ওটা আমি কথার কথা বলেছি। এই এদিকে আয়, এদিকে আয়, তোর ব্যবস্থা করতে এই আয়, এই আয় এদিকে সরা 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 সরা। এই এটা কি? চগনি, ওটা তো পেঁয়াজ। তা আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ, সবাই দেখতে পাচ্ছে এটা পেঁয়াজ। তাই পেঁয়াজটাই এনেছি, পেঁয়াজটা কই? ওটা আমি কথার কথা বলেছি। বাবা এই এদিকে আয়, এদিকে আয়, তোর ব্যবস্থা করতে এই আয়। এই আর এটা কি? ওটা কাঁচা বাদাম। ওটা কাঁচা এই, এটা কি সেটা? ওটা খাবার। তাই খাবারটাই এনেছে, সে টাবারটা কই? ওটা আমি কোথায় বাবা রে, এদিকে আয়, তোর কথা কি ছিল? এদিকে 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 আয়, সরে আয় তাড়াতাড়ি। কথা কি ছিল? কথা কথা কি ছিল বল? তুমি মারবে। মারলে কি হবে? নাচবো। তুই কাঁদছিস কেন? ও বাবা মরে যাবে। ও বাবা ছেড়ে দাও গো। ও বাবা কি মোটা বড় গো। কি মোটা বড়? ও ছেড়ে দাও গো। ও বাবা মরে যাবে। এই কোথায় আছে? এই দাঁড়া। ও বাবা মরে যাবে। ও বাবা কি মোটা তারা গো বাবা। ওই তারা যদি ঝাড়ে মরে যাবো গো। কি রে, তোর চাকরি কই?
চাকরি হয়নি। হয়নি? না। এই বললি কাগজ আর টাকা দাও, তোর নাকি চাকরি ডেকে ডেকে দেবে। ও আমি দিব্যি করে কইটি গো, ও আমি লপুর লুবানি গো। তা তুই কাঁদতেছি কেন? তোর কি বলা ছিল? ও মারেনি গো, ও মরে বামি, ও মরে। ঠিক আছে লাগো। মেমার খাচ্ছে মা হাসছে, নাচছে দুই নাগিনী। এই পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। বাবা জামাই, হ্যাঁ বলো। তোমার শাশুড়ি মা উস্কানি দেয়, তবে? তাহলে আমি একটা গল্প করি শোনো। হ্যাঁ বলো। এই ভাদ্র মাসে মনসা পুজোর ভাসানোর সময় আমি তোমার দুই লোকের আনতে যাইনি? হ্যাঁ গেছো। তোমরা দুই লোকে আগে চলে এলে, হ্যাঁ। আর লাস্টে আমি তোমার মার সঙ্গে করে আনিনি। হ্যাঁ। ওই তোমার মার সঙ্গে করে এনেছি বলে হ্যাঁ। সেই থেকে তোমার শাশুড়ি মা আমার প্রতি সন্দেহ করে কি বলে জানো? কি বলেছি? আমি নাকি তোমার মার সঙ্গে আছি। কি হচ্ছে? মা এই কথা বলেছে? হ্যাঁ, বলেছে। তোর মা এই কথা বলেছে? আরে বাবা বলেছে। ও মা তুমি বাবাকে সন্দেহ করো। মেমার খাচ্ছে মা হাসছে, মেমার খাচ্ছে মা হাসছে, নাচছে দুই নাগিনী। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। দেখছো হ্যাঁ। জামাই নিজের ঝিকে গাউ গাউ করে মারেটি, হ্যাঁ। আর নিজের মা হইয়া খাই খাই করে হাসেটে আল্লাহ চেটে। কেন হাসছি কি জন্য সেটা তো আমি জানি। বাপে ধরে আর আসবনি, মা নয় হয়ে যায়নি। এটা তোর মা তো নাকি? হ্যাঁ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হ্যাঁ, তাই তো। তা মুখে যা আসতে তাই বলে যাচ্ছি। তাহলে আমি একটা গল্প বলি শোন মা। প্রত্যেক হাটে আমি হাটে যাচ্ছি, তোর মা যে কোটা বাজার বলে যে খুঁটি বাজার করে নিয়ে আসবো, তার থেকে 2-4টে বাজার বেশি করে আনবো। তবু ঘরে এলে বলো তুমি এটা আনোনি, ওটা আনোনি, সেটা আনোনি। নিশ্চয়ই হাটে গিয়ে সেই ঘুগনি বেওয়ারি বইয়ের দিকে তাকিয়েছিলে। এ বাবা। বদলে এইগুলো কি বলা ঠিক হচ্ছে? ও মা তুমি ও কথা কইছো? কেন হাসছি কি জন্য সেটা তো আমি জানি। বাপে ধরে আর আসবনি, মা নয় হয়ে যায়নি। চলছে ম্যাজিক খেলা শুরু, মা নয় পিশাচিনী। মেমার খাচ্ছে মা হাসছে, মেমার খাচ্ছে মা হাসছে, নাচছে দুই নাগিনী। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। ও বাবা, হ্যাঁ। আমার চাকরিটা হয়তন গো। হয় না কেন? ওই যে ভাটু ভাটু হ্যাঁ। কি আক্ষরে অফিসার, হ্যাঁ। কি কড়া কড়া প্রশ্ন করে রে। হ্যাঁ। কটা প্রশ্ন করছে, হ্যাঁ। কোন রকম করে কুতি কাতি করে উত্তরটা দিচ্ছি। তারপর কোটে মা তোমার নামটা লেখো। আমি আমার নামটা গোছ করে লিখলি। আমটা নামটা দেখা করে অনেক কটে তোমার চাকরি হবে নি। আমি বলি কেনি? অনেক করে তোমার নামের ভিতরে 2-3টা বানান ভুল। ঠিক করেছি। দেখো হ্যাঁ। ওর বাবা আমার কি মান্না মারতেছে, মারতেছে। আর নিজের পেটের মেয়ে হয়ে বলে ঠিক আছে ঠিক আছে লাগাও। কায়দা করে মারছে মাগো, বলতে হচ্ছে কথা। মাথা চড়ে বসলে বউ করে দেবে গা ব্যথা। বাবা জামাই, হ্যাঁ বলো। বউ হচ্ছে আদরের আদরের জিনিস। সব সময় যত্ন সহকারে যত্ন সহকারে রাখতে হবে। যেই একটু তেরিমেরি করবে চামড়া ফাটিয়ে দেবে। কায়দা করে মারছে মাগো, বলতে হচ্ছে কথা। মাথায় চড়ে বসলে বউ করে দেবে গা ব্যথা। মূর্খ নাকি করবে চাকরি, বিদুষের এই কাহিনী। মেমার খাচ্ছে মা হাসছে, মেমার খাচ্ছে মা হাসছে, নাচছে তুই নাগিনী। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। সত্যি তোরা মায়ে ঝিয়ে এত ভালো নাচতে পারি, যদি আমি আগে জানতুম না তো 2 মাস পর নিয়ে আমি ড্যান্স হাঙ্গামা দল করতাম। আচ্ছা বুড়ি, কি হয়েছে তুই এটা কি সাপ হয়েছি রে? বাবা? মায়ের চোটে কেউ তো সাপ হয়েছে। শালা বিষাক্ত সাপ, তো মারা পড়ে যাবি। তাই এই তোর মা তো কেউটো সাপ হয়েছে, তা তুই কি সাপ হয়েছিস? আমি চাকরির টেনশনে ঢেমনা সাপ হয়েছি। কেন কানা সাপ হতে পারলি নি? তা বাবা জামাই, হ্যাঁ বলো। এমনি সময় আমি তোমাদের আনতে গেলে তোমরা তোমার বাড়ি ধারে আসতে চাও না, না। হঠাৎ এরা মারামারি ঠেঁড়ি করে এলে কেন? আচ্ছা বাবা, হ্যাঁ। তুমি তো জানো আমি বুঝছো। হ্যাঁ। এও তুমি জানো তোমার মেয়ে হচ্ছে মূর্খ। হ্যাঁ। আচ্ছা তুমি বলো, ও কোনোদিন চাকরি পাবে? তো স্কুলে জানে চাকরি করবে কোথাতে? ও বলে কাগজ আর টাকা দাও, আমি চাকরি করে আনবো। হ্যাঁ। আমি বলি যদি না হয়? হ্যাঁ। ও বলে যদি হয়? হ্যাঁ। আমি বল যদি হয় কি হবে বল? হ্যাঁ। বলে আমার এক জোড়া। হ্যাঁ।
ও কি নবদ দিতে হয়। আমি দেবো, হ্যাঁ। আর যদি না কি হবে বল? হ্যাঁ। বলে তুমিই বলো। হ্যাঁ। আমি বলি যদি না হয় তোর মারবো। হ্যাঁ। কাঁদতে পারবেন তাহলে তোর শুধু বলতে হবে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে লাগাও। ওই মোটা তাড়ানে লাগাচ্ছি। সত্যি মাইরি বাবা তুই পারিস। জামাই তো নাকি মান সম্মানের ভাই আছে, মৃত্যু বা উঠেছে। জামাইকে কি আমি জানি না, তুই আমার জ্ঞান দিই, তোর আজ মেরে বুড়ো বল খেয়ে গান উঠতে ভাই, তোর আজ মেরে ফেলে দেবো। এ তুই কাঁপতিস গে। আমার কি হয়েছে কে কদিন কোনো খাইতে ইচ্ছা নেই। বাবা জামাই হ্যাঁ। ওই একই কারবার তো আমারও ঘটে গেছে। তোমারও ওই একই। মাইরি বাবা যেদিন থেকে তোমার শাশুড়ি মার বিয়ে করে আমি বাড়ি এনেছি, হ্যাঁ। সেদিন থেকে ওর মন থেকে আমি সন্দেহ দূর করতে পারলাম না। প্রত্যেক হাটে আমি হাটে যাচ্ছি, হ্যাঁ। আজকের বলি হাটে তুই যা। আচ্ছা। তাই আমি বলি কি কি বাজার করে আনবি? হ্যাঁ। বলে কেন আলু টালু পেঁয়াজ টিয়াজ খাবার টাবার। হ্যাঁ। বাবা তুমি বলো তো বাজারে আলু পাওয়া যাবে, টালু পাওয়া যাবে কি? তুই ওই আমার মদ্র মানে মাথা ফাটিছে নাকি জ্ঞান ও বাবা। বাবা জামাই হ্যাঁ। বাজারে পেঁয়াজ পাওয়া যাবে, হ্যাঁ। পেঁয়াজ পাওয়া যাবে কি? তা পা যায় কোনো বলে আমি সব বাজার খুঁটিয়ে করে আনবো। আচ্ছা। আমি যদি না পারিস, হ্যাঁ। বলে যদি পারি, হ্যাঁ। তাহলে যদি পারিস তোর কি দিতে হবে তুই বল। হ্যাঁ। বলে আমার এক জোড়া সোনার শাঁখা করে দিতে আচ্ছা। হবে। আমি বলে দেবো। হ্যাঁ। দোকানে দেনা করে হলেও তোর সোনার শাঁখা করে দেবো। হ্যাঁ, ভালো বলেছ। আর যদি না বাজারগুলো করে আনতে পারিস, বলে সেটা তুমি বলো। আচ্ছা। আমি বলি তোর মারবো, কান্না চলবে না। না, শুধু নাচতে হবে আর হাসতে হবে। হ্যাঁ। তুমি নাচ দেখবে কি? এই একটুখানি দেখি। তুই একটুখানি কেন, তুমি সারা রাত দেখো না। হ্যাঁ, তাই। এই নাচো তো। ও বাবা ই কি না জি। ও বাবা হ্যাঁ। ওই চাকরি হয়নি বলে হ্যাঁ। তোমার এই জামাই হ্যাঁ। ওই মোটা তাড়াটা লিয়া হ্যাঁ। এমন সিরে সিরে করে ঝাড়ছে, হ্যাঁ। সিরা খেঁচ ধরেছে, ডানা তুলতে পারেনি। হও তুই মারছু? হ্যাঁ মারছি তো। ঠিক করছো। বাবা জামাই মায়েরি বাবা রাগের মাথায় মেরে ফেলে যেন মনে দুঃখ টুকরো করো নি, দুপুরবেলা জাল ফেলে মাছ ধরো, খাওয়া দাওয়া করে তারপর দুই লোকে একসঙ্গে ঘরে যাবে। তাই এই আহ, তুই সে 4টে বোদা ছাগল বিক্রি করলি টাকা কই? সে কোচা ট্যাঙ্কে গোছ করে রেখে দিছি। আমি একটা কথা বলবো কি? ওই টাকা কটা আমার দে, কেনি আর আমি ওতে কিছু দিচ্ছি। ও। দিয়ে একটা টোটো গাড়ি কিনে দিচ্ছি, চাকরির রাস্তা ছেড়ে দে, ইটের রাস্তায় টোটো গাড়ি চালাবি চল। তবে বাবা হ্যাঁ। আমি বদা বিক্রির টাকা দিতে পারি। হ্যাঁ। এবারে করে যে লক্ষ্মী ভান্ডার যে টাকা ঢুকছে আহা, ও টাকা আমি কাউকে দেবনি। তো ওটা কি করবি? ও টাকা তুলিয়া হ্যাঁ। একটা পাঁঠি ছেড়ি কিনবো। তা ও বাবা ছেড়ি কি? মায়েরি বাবা ছোটবেলাতে মাসি বাড়ি মানুষ হয়েছে, সেইখানকার ভাষা বলতে চায়, আমি কোনো অর্ধেক ভাষা বুঝতে পারিনি। এই ছেড়ি কি? ছেড়ি বুঝতে পারেনি? না। আমার ঘরে যতগা ছেড়ি থালে সব তো তুমি বিক্রি করে দিচ্ছ। আচ্ছা। ওই জন্য লক্ষ্মী ভান্ডারে যে টাকা আছে হ্যাঁ। ও গা তুলিয়া একটা বড় করিয়া হ্যাঁ। মেয়া ছাগল কিনবো। তাই দাদা বলতে বোদা কিনতে পারলি নি একটা? এই আহ তোর বাবা বললো জাল ফেরে মায়ের ধরে খেয়ে যেতে চপ বোদা পারে কিনবি চল। ও বা হ্যাঁ। যদি একটা পাঁঠি ছেলে কিনি টাকা যদি কম পড়ে লাগিয়ে দেবো তো। হ্যাঁ হ্যাঁ দোকান যা। আবার লাগিয়ে দেবো তো একটা বুড়া বাচ্চা বৌদিদের কাছে হাত জুড়ে করে আমি একটা কথা বলবো, দাদারা অভাবের জ্বালা 6 মাসের জন্য বাইরে পড়ে থাকা, 6 মাস পরে যেই ঘরে চলে আসবে, 2-3 দিন পাড়ি যাওয়ার পরে একটু যদি তারা কোথাও সময় কাটিয়ে ঘরে হয়, তাদের প্রতি সন্দেহ করবে। তোমাদের কাছে হাত জুড়ে করে বলতেছি, পায়ে ধরে বলতেছি, দাদাদের প্রতি সন্দেহটা একটু কম করবে। আর তুই এবার থেকে কি করবি? এই না গো না, যেটাকে যতই ভালোবাসি হ্যাঁ। সেটাকে ততই সন্দেহ করে। হ্যাঁ। আজ থেকে তোমার প্রতি আমি কোনোদিনই সন্দেহ করি না। সাগর গভীর হতে পারে, তার থেকে গভীর তোমার মন, ও আকাশে নীল হতে পারে, আর ওঠের নীল বড় নীল তোমার নয়ন। সাগর গভীর হতে পারে, তার থেকে গভীর তোমার মন, ও আকাশে নীল হতে পারে, আর ওঠের নীল বড় নীল তোমার নয়ন। সাগর গভীর হতে পারে, সাগর গভীর হতে পারে, সাগর গভীর হতে পারে।